ইসলাম জোরের ধর্ম না। একটা সুন্নি জনতাও যদি আমার গ্রামে থাকে তার অধিকার আছে, আছে না নেই? আপনাদের পাশের গ্রামগুলোতে সুন্নি বেশি না? তো এই দেশের ওয়াহাবি তবলিগীরা ওয়াজ করায় না? ওরা যদি পারে তো তেগুরিয়ার সুন্নিরা পারবে না কেন? কথা বলেন না, পারবে না কেন? ওরা যদি, ওদের বক্তারা যদি আমাদের এলাকায় ঢুকতে পারে, আমরা ওদের এলাকায় যেতে পারবো না কেন? তাহলে বোঝা গেছে ওরা মনে হয় 2 নম্বর। কথা ঠিক না? আমি তো সব জায়গায় বলি, যে মাহফিল করার দরকার তার সুযোগ দাও। যতদিন হায়াতে আছে চিন্তার কোনো কারণ নাই, প্রত্যেকটা কথার দলিল আমাদের কাছে আছে। এরা জানে এরা বাতিল, এদের গোমর ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জীবনও পারবে না, কারণ যে বেন্দাবিন্দি শিখছে আর মুরামুরি শিখছে ইসলামরে শেষ করে ছাড়ছে। আমার নবীর আদর্শ যদি একজনের কাছে থাকে তবে মুসলমান কালকে পৃথিবীর বাদশা হবে। কিন্তু এমন মুসলমান আমরা হইছি গাল ভরা দাড়ি, কিন্তু 5 টাকা দিলে লড়ে। দেখলে মনে হইব জিন্দা দরবেশ, কিন্তু যদি বাবার দোকানে বসে 2 টাকার একটা চা খাওয়ায় দাও, তাড়িয়ে ধরছে। কথা না রে, মদ খাওয়ান লাগে না, 2 টাকার চা খাওয়াইলি নেশা ধরে, গিয়ে হেলে উল্টা পাল্টা কয়। ওই দিন এক বিচারে বসছি, দেখি এক মুরব্বী, আমি তার খুব সম্মান করছি, তার সেরা সুরত দেখি আরেক বেটা করে হুজুর অতটা করি না, কিল্লি গাও করে হিসাব চিনুন না, কতক্ষণ হরে বুঝবাইন মালহোর মালহোর। এটা দেখতে তো বেটার না, হিসাব কোন দরকার, আমি চাষা উষা ডাকতেছি, কার চাষা ডাকি না, কতক্ষণ হরে বুঝবেন চাষার ভিতরে কি বিছা। পরে দেখি রে বিচারক এমন ঠেলা লইছে, সবে কহে দেখেন তারি খাওরা খাইয়াইছে। কথা না, ঘোষকর সৎকর বাটপার সেটার মৃত্যুকের নামাজ রোজা কিছুই কবুল হবে না বাবা। যাদের অভ্যাস মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাকে যারা ভয় পায় না, তাদের গায়ে বেশি দিন ঈমান থাকবে না। মিশা কথাটা যারা জায়েজ মনে করে, মিশা কথা খালি জায়েজ নবীর পক্ষে, সুবহানাল্লাহ কইতেন না? নবীর পক্ষের মিশা কথা বড় হাসা কথা, আর নবীর বিপক্ষে হাসা কথাও মিশা কথা। কথা না, নবীজির বিবি হার হারাইলিস, একটা উইটা হাসা কথা কই, মিয়া গেল হাসা কথা, কি হাসা কথা কস? আরে নবী জিব্রাইল কইলি তো আর বাড়ি হইলা। আহা রে, নবী কেমন নবী দেওয়া হচ্ছে, কারবারটা বউর খবর কইতালো না। এইরকম ওয়াজ আমরা দেশে কেউ করে কি করে না? মিয়া গল নবী বলে গায়েব জানে, নবীতে শরীর তুলের কুত্তর খবর জানে না, নবীতে জুতার তুলের ময়লার কথা জানে না, বউয়ের খবর দি কই থারে না, বউয়ের আর দি কুজ্জা হইল না। আশা কথা কই মিয়া গল, আশা কথা হেড এরম আশা কথা কইছিন। সাহাবীরা কুজ্জা গেল কমে, আমি হলাম আশা কথা কই। আল্লাহ তোর হাসা কথা রে আইক্যওয়ালা বাস মারি, হাসাউলার ঘরের হাসাউল্লাহ, আমার নবীরে বেইজ্জত করার যে হাসা কথা কসার বাসাটা হামতরে। নবী গেছে এটা জানাজা পড়তো, এদিন সিংহগ্রাম ওয়াজ করেছি বালা করে। নবী গেছে জানাজা পড়তে। আচ্ছা জানাজা কোনো কাফেরের জানাজা হয়? কথা কোন কোনো কাফেরের জানাজা পড়ে কেউ? নবী নিজে জানাজা পড়লেন, কেননা লোকটা নিজের ছেলের ওসিয়ত করছিলেন, বাবারে আমি যখন ইন্তেকাল করি, কুরআনের সুর রাসূলের বাণী ছুঁয়ে দেবে সকলের মন। তার কোনো অদ্বিতীয়, তিনি এক অদ্বিতীয়, তার কোনো শরীক। ওয়া আশহাদু আন্না, আরো সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, হুজুরে কোন সুবহানাল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রিয় বান্দা ও রাসূল। এই কালেমার অর্থ এদেশের শতকরা 95% মৌলবী বুঝে না। ওই দিন আমার সামনে এক সুন্নি আলেম, সে খুতবা পড়তেছে, আমার নবীরে বলতেছে আব্দুল্লাহ। আমি বললাম আবার বললে ইমানটা থাকবে না। রসুলকে আল্লাহ কোথাও আব্দুল্লাহ বলে ডাকে নাই,
রসুল পাককে যতবার আল্লাহ ডেকেছেন আব্দুহু বলে ডেকেছেন, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর বন্দা বলে ডাকে নাই, আল্লাহর প্রিয় বন্দা বলে ডেকেছেন। কারণ আব্দুন আর আব্দুহু সমান কথা না। আমরা সব হচ্ছি আব্দুল্লাহ, আমরা কি আব্দুল্লাহ, আর নবী হচ্ছেন আব্দুহু। নবী কি আব্দুহু। আব্দুল্লাহ আর আব্দুহুর বেশ কম, আকাশে পাতালে বেশ কম। এই জন্যে কালেমা পড়বেন তো বুঝা পড়েন, মুহাম্মাদান আব্দু হু, আব্দু। আল্লামা ইকবাল বলেন আব্দ দিগর আব্দুহু চিজ দিগর, ইসারাপা ইন্তজারা মুন্তজর। আব্দুন আর আব্দুহু দুই বিষয়। আব্দুল্লাহ হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর সন্তুষ্টি তালাশ করতে ব্যস্ত। আব্দুল্লাহ হচ্ছে সে যে আল্লাহর সন্তুষ্টির দিকে তাকিয়ে আছে। আর আব্দুহু খুদার ওই বান্দা যার সন্তুষ্টির দিকে স্বয়ং আল্লাহ তাআলা তাকিয়ে আছেন। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। কথা বুঝেন আপনারা? বুঝছেন? ওয়া আন্না মুহাম্মাদান আব্দু, আব্দুল্লাহ নেই না, আব্দু। তো আপনি আব্দুহু বললেন, আর আব্দুহুর ব্যাখ্যা হলো কি? আব্দুল্লাহ হলাম আমরা যারা সব সময় দোয়া করি, কান্নাকাটি করি, আল্লাহ যেন খুশি থাকেন। কথা বলে না? আর নবী হচ্ছেন আল্লাহর ওই রকম বান্দা যে আল্লাহ সব সময় তাকায় থাকেন নবী কখন খুশি হবেন। আমরার কাজ হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর আল্লাহর কাজ হলো আমাদের নবীকে সন্তুষ্ট করা। সুবহানাল্লাহ কইতেন না? কথা মনোযোগ। আব্দুল্লাহ হলো, তার ডিউটি হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আর আব্দুহু যিনি তাকে সন্তুষ্ট করা হলো আল্লাহর কাজ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর মনসা হলো নবীকে খুশি করা, আমরার কাজ হলো আল্লাহকে খুশি করা। তো নবী আর আমরা একরকম, কি বলেন? কথা বলেন। যারা বলে নবী তো আমাদের মতোই, তো ওরার কালেমা হইছে? জোরে বলেন হইছে? কালেমা পড়লি হলো? কালেমা পড়লি হলো? কালেমা বুঝা পড়তে। কিন্তু আমাদের দেশে এখন কালেমা বুঝা পড়ুক আর না বুঝা পড়ুক, সব বুঝা করতেছে। নবী আমরার মতো তো কার মতো? আর গার কাটামি করে কথা কোনাকে, ঠিক না? বে ঠিক। আল্লাহ তাদেরকে হিদায়াত দান করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়া রাসূলুহু, সুবহানাল্লাহ পড়েন। ওয়া রাসূলুহুর মানে জানেন? রসুল হলো নির্বাচিত। আল্লাহ তার বান্দাদের থেকে যাকে নিজে নির্বাচন করেন। সুবহানাল্লাহ বলবেন না? মনোযোগ। আপনারা যদি একটা সুররে দৈরি আপনাদের ইউনিয়নের চেয়ারম্যান বানান, বাহিরের ইউনিয়নের মানুষ কি চেয়ারম্যান রে গালি দিব না আপনারাও দিব? কথা কেনা দিবে না? আমরাও নির্বাচন করি, করি কি করি না? আমাদের নির্বাচনে কিছু বাজে মানুষ ইলেক্টেড হয় না, সিলেক্টেড হয় না, নির্বাচিত হয় না? হয়। এখন আমাদের নির্বাচনে ভুল আছে, আল্লাহর নির্বাচনে কি কোনো ভুল আছে? তো আল্লাহ যাকে নির্বাচন করেন তিনি গুনাহ থেকে মুক্ত, তিনি লোভ থেকে মুক্ত, তিনি হিংসা থেকে মুক্ত, তিনি দুনিয়ার যাবতীয় বদগুণ থেকে পাক এবং পবিত্র। তিনি কখনোই গুনাহ করার প্রশ্নে ওঠে না। চিল্লান মেরে বলুন সুবহানাল্লাহ। কারণ আল্লাহ বলেন তারা হচ্ছে আমার মুখলাস বান্দা। তারা কি বান্দা? আপনি আমার গুনাহ আছে না নাই? আমি আর নবী বরাবরই কেমনে? তাইলে এদের কালেমা হইছে মুহাম্মাদান, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ার পরেই ওনার ব্যাপারে আপনার কালেমার বাকি অংশ কি? আবদুহু ওয়া রাসূলুহু। তিনি এমন আল্লাহর বান্দা, তিনার সন্তুষ্টি অর্জন করা আল্লাহর চেষ্টা। জোরে কন্না সুবহানাল্লাহ। এবং আল্লাহর নির্বাচিত জন, যিনি দোষ ত্রুটি আমাদের যাবতীয় আয়েব থেকে পাক এবং পবিত্র। এখন যদি কেউ কিতাবে লেখে আমরা নবীরও কিছু গুনাহ আছে, আল্লাহ মাফ করছে, কি বলেন?
না না, দলিল দিব কোরআন থেকে। কোরআন থেকে দলিল দিবে। গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার আল্লাহ বলেন, হাবিব আপনার আগে পরের জাম্বুন মানে গুনাহ, আল্লাহ আমি আগে পরে আপনার সব গুনাহ মাফ করে দিলাম। এখানে গুনাহ নেন যাব, গুনাহ যদি নেন তাহলে কোরআনের বাকি আয়াত আল্লাহ যে কইছে রাসূলুহু, কথা কোনাকে রসুলের যে গুণ বলছেন, রসুলরা মাসুম। শয়তানকে আল্লাহ বললেন, শয়তান তোমাকে কি দিতে পারি? শয়তান বললেন, আল্লাহ আমাকে এমন একটা যোগ্যতা দাও আমি যাতে মানুষের গিরাই গিরি ঢুকিয়া, রন্ধ্রে রন্ধ্রে, শিরায় উপশিরায় ঢুকিয়া ওয়াসওয়াসা দিতে পারি। আল্লাহ বলেন সবার কাছে যাইবে না, মুখলাস বান্দা যারা, সুবহানাল্লাহ বলেন, তোমার রসুলদের ধারে কাছেও আমি ইবলিস যাব না। তাহলে কোরআনের আয়াত একদিকে বলে রসুলের ধারে কাছেও শয়তান যাবে না, আর একদিকে জাম্বুন। তো জাম্বুন শব্দের কোন অর্থ নিবেন? এখানে জাম্বুন শব্দের অর্থ গুনাহ নিলে ঈমান থাকবে না, কথা বলুন ঠিক না ঠিক? এখানে জাম্বুন যদি গুনাহ হয়, আল্লাহ বলতেছেন মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, আপনার আগের এবং পিছের। সুবহানাল্লাহ গান। আচ্ছা, গুনাহ কি সামনে আর পিছে থাকে না নিজের উপরে থাকে? কথা কোনা, আপনার গুনাহ বললে আর সামনের পিছের বলার দরকার আছে? আমরা কি বলি, আল্লাহ আমার পিছের সামনের গুনাহ মাফ করে দাও। আমরা বলি আল্লাহ আমার গুনাহ মাফ করো। অতীতেরটা আমার গুনাহই, সামনেরটাও, সামনে গুনাহ করুক না কি করুন জানিও না, কিন্তু আল্লাহ নবীরে কয় আপনার অতীত মাফ, ভবিষ্যৎ। আল্লাহ ভবিষ্যতে গুনাহ করুন জানো কেমনে? আল্লাহ কয় গাদারে, এর অর্থ নবীর গুনাহ না, এর অর্থ হলো নবী আপনার আগের যারা গুনাহ করছে আপনার খাতিরে তারারও মাফ, আর আপনার পরে যারা উম্মত গুনাহ করব তারারও মাফ। ছিলে এখন না সুবহানাল্লাহ। আরেকটা তাফসীর হলো কি, এ আমার নবী, ওগো আমার হাবিব, সুবহানাল্লাহ কন্যা। জাম্বুন শব্দ, গাফারা শব্দটা আসে দুইটা অর্থে, একটা ক্ষমার অর্থে আর একটা আসে ইজ্জত বাড়ানোর স্বার্থে। রসুলকে ক্ষমার উদ্দেশ্য হলো, আল্লাহ বলেন এ হাবিব আমি আগে এবং পরে যারা আসছে সকলের উপর আপনাকে শ্রেষ্ঠত্ব দান করে দিলাম। তো এইগুলা যারা না বুঝে, নবীর শানে যদি কেউ বেয়াদবি করে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? ইহুদি এবং মুসলমান বুঝবেন ওয়াহাবি সুন্নির দ্বন্দ্ব কোন জায়গায়। জায়গাটা খুব চিকন জায়গা, এটা আপনারা বুঝবেন না, বলবেন এত নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, এর ভালো কথা বলি, কচুয়ার হুজুর কালি এদেরকে উল্টা পাল্টা বলি। এই জন্য তো আমার নাম শুনলে ওদের পায়জামা গরম হয়ে যায়, কথা কনা কে? এটা টয়লেট বাথরুম বা আজকায় যাওন লাগে না, ডাইরেক্ট কারবার সারা যায়। দেখছেন না তেগুরিয়ার কথা শুনে এগুলো মাথা খারাপ হয়ে গেছে। এরা জানে আমি যদি যাই তাহলে এদের বন্ডামির মুখোশ খুলে ফেলব। ইহুদি এবং মুসলমান দ্বন্দ্ব লাগলো। ইহুদি বললেন বিচার মানো, মুসলমান বলেন আমার নবী করবেন বিচার। মনোযোগ, ওয়াজ কিন্তু শুরু করছি না বাপরা এখনো। মুসলমান বিচার মানলো, ইহুদিও বিচার মানলো। ইহুদি বলেন নবী হতে পারে তোর, আমি নবী না মানতে পারি, মুহাম্মদের থেকে সৎ আর কাউকে মানি না। আসতে কইবেন না সুবহানাল্লাহ। কি ছিল নবীর আদর্শ আর কি হলো আমাদের আদর্শ? 10 টাকা দিলে ডানে, 5 টাকা দিলে বামে, 20 টাকা দিলে সামনে, 50 টাকা দিলে পেছনে। মাথায় টুপি আছে না নাই? গালে দাঁড়িয়ে আছে না নাই? আবার মসজিদে মাতবুরিও করে। এদের মৌত খুব কঠিন হবে, এদের মৌত খুব কঠিন হবে, কারণ ওরা পাপও করে আবার সামনে যায়, সামনের সিঁড়িতে নিজেকে মুমিন প্রমাণ করার চেষ্টা করে। আসবো ইনশাল্লাহ আলোচনায়, যদি আপনাদের কষ্ট না হয়। কম সময় কষ্ট দিব বাবা, আমি তো সারাদিন যাবত মেহনত করে আসছি। প্রথম বর্ষি পরে কত করে মাথা ঘুরাইছি,
সারাদিনে খাইছি নি এই খাওয়ানে যায় এত কয় বেটা হুত এবার আজার দিয়ে আমি কিনে রে বাবা আজার উজার দেওয়া যেত না আজার হইবে অবসর হইবে কবর গেলে মনোযোগ বিচারে বসলো আমার নবীর ইহুদি নবীরে বিশ্বাস করে কি করে না নবী মানে না কিন্তু সৎ মানে এটাই হইল মুসলমানের বেডাগিরি এটাই ছিল মুসলমানের যোগ্যতা এটাই হলো মুসলমানদের শ্রেষ্ঠত্ব যে মুসলমানের ধর্ম কেউ না মানলেও মুসলমানের নীতিকে মানুষ সাপোর্ট করে কথা বলুন ঠিক না বেঠে হিন্দুস্তান এমনি শাসন করছে মুসলমানরা তরবারি দিয়ে ইন্ডিয়া শাসন করতে পারবে এখনো তো হিন্দুর সংখ্যা ভারতে বেশি বেশি কিনা কিলাকিলি দিয়ে পারতো কিলাকিলি দিয়ে করে নাই করছে আদর্শ দিয়া সম্রাট আলমগীরের এক লোক হিন্দু এক ব্রাহ্মণের মেয়ে রেফ তো ফিসে ঘোরা শুরু করছে এখন ওদের ধর্মের ব্রাহ্মণের তো একটা মর্যাদা আছে না নাই লোকটা একেবারে মুশকিলে পড়ে গেল যাহারি আমার বংশের কালী বুঝি এই বেটাই লাগাইব সে একজন বড় অফিসার বড় সেনা কর্মকর্তা সরকার তাদের আমি কি করতে পারি সে জোর জবরদস্তি করে বলল আমি বিয়ে করব তোর মাইয়ারে ও বলতেছে রে তোমাদের মুসলমান ধর্মে তো জোর করে বিয়ে করার কোনো বিধান নাই কার দৌড় বেটা করলি মার মেয়েটা চলে গেল বাদশার দরবারে বাদশাহ বললেন মা যাও তোমার বিয়ে যেখানে করার কথা বিয়ে আমার অফিসার বিয়ে হয়ে যাক এইরকম কুকীর্তির বিয়ের মধ্যে মানুষ কম হইব না বেশি হইব হিন্দুরা তো কানতেছে মুসলমানের দলে দলে হাজির এত বড় একটা জুলুম এত বড় একটা অত্যাচার এটা কি অত্যাচার না কথা বলেন অত্যাচার কিনা আমার মেয়ে ভালো লাগলে তুমি বিয়ে করে নেবে এটা কোন কথা এই অবস্থার মধ্যে জনাকীর্ণ অবস্থায় বিয়ে হবে ওই বেচারা জামাই বেটাকে ঢুকতেছে আর রাস্তায় টাকা পয়সা দান করতেছে আমাদের দেশে এটা নাই কিন্তু হিন্দুস্তানে আছে ফকিররে জামাই কিছু দান করে আমরা দেশে তো গেই ডয়েলও দিতেছে না 2-3 ঘন্টা বইতে রাখলে 2000 মিলে না আমরা তো মানুষই রকম গরিব মানুষ কি করুন ওই জামাই ফকিরদেরকে দিতেছে একজন ফকির হাত বাড়ালেন তো সে তো ডিল মেরে দিতেছে কোন আইডা না মাটিরটা নিতাম না আপনার হাতের থেকে দেন সরকার আপনার হাত থেকে দেন ওকে বেটা তোরে হাত থেকে দিতাম তুই কোথেকে জমিদার এসে ফকিরা তুই নিচে থেকে লো কোন আমি নিচে থেকে লইতাম না আমার হাত থেকে দেন আমার আপনি আপনার হাতে দিবেন আমি এমন এক ফকির ইজ্জতওয়ালা ফকির মাটির ছিড়াই দিলে আমি ভিক্ষা নেই না এমনি ঘরের থেকে জামাই বুঝেন না সবকিছুর উপরে তো ডান্ডাওয়ালা সৈনিক মানুষ না সে লাঠিটা মারবো ফকিরারে ঠপ করে ফকিরা থাবা দিয়ে তার পায়ে ধরে টান দিয়ে ঘরের থেকে নামাইছে তার অনুগত বাহিনী তাকে চতুর্দিক থেকে ঘেরাও করে এই ফকিরা অত বড় সাহস করে রাখ সাহস মারাইস না আমার চিন্না লাভ করিস সাবধান আমার খেয়ে আমার চাকরি করে আমার রাসূলের আদর্শের বিরোধী যদি কেউ হও দেখো আমি সম্রাট আলমগীর সেই দিল্লির মসনদ ছেড়ে তোমাদের গুজরাটে হাজির হয়ে গেলাম আমার রাজত্বে জুলুম হলে আমি মসনদে থাকতে পারি না এই আমার গুজরাটের জনগণ তাকায় দেখো আমি আলমগীর বাদশাহ আলমগীর তোমাদের সুলতান এখানে আছি সাথে সাথে স্পেশাল ফোর্স চতুর্দিক ঘেরাও করে ফেলছে একটা কেউ বাঁচতে দিবা না হিন্দু মেয়েটাকে ডাকলো ব্রাহ্মণকে ডাকো বিচার চাও তবে দেখো কি বিচার করবে মুসলমানের বিচার দেখতে চাও তো দেখো উম্মতে মুহাম্মদের সিদ্ধান্ত দেখতে চাও তবে দেখো যেটা তোমাদের বংশের কেউ কোনোদিন তোমাদেরকে করে দেখাতে পারবে না কথা ঠিক না বেঠি উনি বললেন হাতি আনো 2টা হাতিকে 2 দিকে ছেড়ে দাও আর ওর 2 পায়ে দড়ি দিয়ে বাঁধো যতক্ষণ তার হাড্ডি মাংস থাকবে এই হাতিগুলোকে পিটাইতে থাকবে দৌড়তে থাকবো যাতে তার কোনো অস্তিত্ব এই জমিনে না থাকে ব্রাহ্মণ এসে কো হুজুর এখন কি করবেন কই আমার কাজ শেষ তবে একটা মুশকিলে পড়েছি
বলেন হুজুর কি মুশকিলে পড়েছেন? আমার নামাজের ওয়াক্ত হয়ে গেছে, আমি নামাজ পড়ার জায়গা পাচ্ছি না। এটা তো হিন্দু মহল্লা, আমি নামাজের জায়গা পাচ্ছি না। ব্রাহ্মণ দৌড়ায় নিজের ঘরের একটা কোণা পরিষ্কার করে দিয়ে বললেন হুজুর এখানে পড়েন। আমি পড়লে তো মসজিদ বানাতে হবে। ব্রাহ্মণ নিজে ওই জায়গাটা মসজিদের নামে ওয়াকফ করে দিয়েছেন, যে আপনার মতো মুসলমান আমার ঘরে নামাজ পড়বে, তার জন্য আমি আমার ঘর ছেড়ে দিলাম। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এইসব আদর্শ দিয়ে মুসলমান ওয়াহাবির মতো বাইরা বাইরি করে না। কথা কন ঠিক না বেঠে? ইসলাম জোরের ধর্ম না। একটা সুন্নি জনতাও যদি আমার গ্রামে থাকে তার অধিকার আছে, আছে না নেই? আপনাদের পাশের গ্রামগুলোতে সুন্নি বেশি না? তো এই দেশের ওয়াহাবি তবলিগীরা ওয়াজ করায় না? ওরা যদি পারে তো তেগুরিয়ার সুন্নিরা পারবে না কেন? কথা বলেন না, পারবে না কেন? ওরা যদি, ওদের বক্তারা যদি আমাদের এলাকায় ঢুকতে পারে, আমরা ওদের এলাকায় যেতে পারবো না কেন? তাহলে বোঝা গেছে ওরা মনে হয় 2 নম্বর। কথা ঠিক না? আমি তো সব জায়গায় বলি, যে মাহফিল করার দরকার তার সুযোগ দাও। যতদিন হায়াতে আছে চিন্তার কোনো কারণ নাই, প্রত্যেকটা কথার দলিল আমাদের কাছে আছে। এরা জানে এরা বাতিল, এদের গোমর ফাঁস হয়ে যাবে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুক। জীবনও পারবে না, কারণ যে বেন্দাবিন্দি শিখছে আর মুরামুরি শিখছে ইসলামরে শেষ করে ছাড়ছে। আমার নবীর আদর্শ যদি একজনের কাছে থাকে তবে মুসলমান কালকে পৃথিবীর বাদশা হবে। কিন্তু এমন মুসলমান আমরা হইছি গাল ভরা দাড়ি, কিন্তু 5 টাকা দিলে লড়ে। দেখলে মনে হইব জিন্দা দরবেশ, কিন্তু যদি বাবার দোকানে বসে 2 টাকার একটা চা খাওয়ায় দাও, তাড়িয়ে ধরছে। কথা না রে, মদ খাওয়ান লাগে না, 2 টাকার চা খাওয়াইলি নেশা ধরে, গিয়ে ওই খেলে উল্টা পাল্টা কয়। ওই দিন এক বিচারে বসছি, দেখি এক মুরব্বী, আমি তার খুব সম্মান করছি, তার সেরা সুরত দেখি আরেক বেটা করে হুজুর অতটা করি না, কিল্লি গাও করে হিসাব চিনুন না, কতক্ষণ হরে বুঝবাইন মালহোর মালহোর। এটা দেখতে তো বেটার না, হিসাব কোন দরকার? আমি চাষা উষা ডাকতেছি, কার চাষা ডাকি না, কতক্ষণ হরে বুঝবেন চাষার ভিতরে কি বেশা। পরে দেখি রে বিচারক এমন ঠেলা লইছে, সবে কহে দেখেন তারিখ ওরা খাইয়াইছে। কথা না, গোসকর সৎকর বাটপার সেটার মৃত্যুকির নামাজ রোজা কিছুই কবুল হবে না বাবা। যাদের অভ্যাস মিথ্যা কথা বলা, মিথ্যা কথা বলাকে যারা ভয় পায় না, তাদের গায়ে বেশি দিন ঈমান থাকবে না। মিশা কথাটা যারা জায়েজ মনে করে, মিশা কথা খালি জায়েজ নবীর পক্ষে। সুবহানাল্লাহ কইতেন না? নবীর পক্ষের মিশা কথা বড় হাসা কথা, আর নবীর বিপক্ষে হাসা কথাও মিশা কথা। কথা না, নবীজির বিবি হার হারাইলিস, একটা উইটা হাসা কথা কই, মিয়া গেল হাসা কথা। কি হাসা কথা কস? আরে নবী জিব্রাইল কইলি তো আর বার হইলা। আহা রে, নবী কেমন নবী দেহ হচ্ছে, কারবারটা বউর খবর কইতাল না। এইরকম ওয়াজ আমরা দেশে কেউ করে কি করে না? মিয়া গল নবী বলে গায়েব জানে, নবীতে শরীর তুলের কুত্তার খবর জানে না, নবীতে জুতার তুলের ময়লার কথা জানে না, বউয়ের খবর দি কই থারে না, বউয়ের আর দি কুজ্জা হইল না। আশা কথা কই মিয়া গল, আশা কথা হেড এরম আশা কথা কইছিন। সাহাবীরা কুজ্জা গেল কমে, আমি গেলাম আশা কথা কই। আল্লাহ তোর হাসা কথা রে আইক্যওয়ালা বাস মারি। হাসাউল্লার ঘর হাসাউল্লাহ, আমার নবীরে বেইজ্জত করার যে হাসা কথা কার বাসাটা হামতরে। নবী গেছে এটা জানাজা পড়তো, এদিন সিংহগ্রাম ওয়াজ করেছি বালা করে। নবী গেছে জানাজা পড়তে। আচ্ছা জানাজা কোন কাফেরের জানাজা হয়? কথা কোন কাফেরের জানাজা পড়ে কেউ? নবী নিজে জানাজা পড়লেন, কেননা লোকটা নিজের ছেলের ওসিয়ত করছিলেন, বাবারে আমি যখন ইন্তেকাল করি